আজকের ইফতারে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। জীবনে এই প্রথম নিজের হাতে একটা আইটেম বানাতে যাচ্ছি। এখন দেখি ইফতারে খাওয়ার মতো হয় নাকি নষ্ট হয়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মোবাই আব্দুল্লাহ ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ অফিশিয়াল ভ্লগ 3। তো আজকে 18তম ইফতারি, আর আমি ভাবলাম আজকের ইফতারিটা কেন একটু স্পেশাল করা যায়। আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, প্লাস আমার একটা নিজের জন্য এক্সপেরিমেন্ট করব। আমি জীবনে এই প্রথম ফালুদা তৈরি করতে যাচ্ছি। আমি কিন্তু কোনোদিন ফালুদা তৈরি করিনি, জাস্ট ইউটিউব টিউটোরিয়াল দেখলাম অ্যান্ড কিছু সাজেশন ওখান থেকে নেওয়ার পরে আজকে আমি ফালুদা তৈরি করব এবং এই সম্পূর্ণ প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, প্লাস এর রিভিউ কিন্তু আমি নিজেই দিব। তাই বলে এই মনে করেন না যে আমি ফেক রিভিউ দিব গাইস, যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই দিব। আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে প্রসেস করা হবে শুরু থেকে স্টেপ বাই স্টেপ এবং সেটাকে ফ্রিজ আপ করে আমরা ইফতারের সময় টেস্ট করব এবং আপনাদেরকে রিভিউ দিব। সো লেটস এনজয় দিস ভিডিও। যেগুলো আইটেম আসলে আমি নিয়ে এসেছি বাজার থেকে, তো আপনাদেরকে একবার এক নজরে দেখিয়ে নিই। তো এখানে আছে যে ফালুদা মিক্স রাঁধুনির সাবুদানার আমরা নিয়েছি 100 গ্রাম। তরমুজ কেটে নিয়েছি, তরমুজ আছে, একটা আপেল, আর একটা হচ্ছে কমলা, আছে আঙ্গুর, কলা, খেজুর। আর একটা জিনিস লাগবে, সেটা হলো ইয়াম্মি কোকোলা নুডলস। তো এটাও কিন্তু এর সাথে দিব আর কি। ও সরি, A few moments later. আমাদের ফার্স্ট কাজ হলো দুধ জাল দেওয়া। সো গাইজ, এই পর্যায়ে আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখাই। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শটস। আবার নতুন করে লিখব গল্প, আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনা আমি যাচ্ছি। আমরা এই নুডলসটা সিদ্ধ করব, প্লাস এই যে সাবুদানাটা দেখছেন, এটা আমরা ফালুদা মিক্স আছে, এটা আনবক্স করার পরে যে জিনিসগুলো আছে সেগুলা সিদ্ধ করব। তো চলেন এটা এখন আনবক্স করা যাক। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প। সেন্ট শুনে মনে হচ্ছে এখনই খাই, কিন্তু যেহেতু রোজা আছি একদম ইফতারে এটা খাওয়া হবে অ্যান্ড আপনাদেরকে রিভিউ দেওয়া হবে। নুডলস অর্ধেক করে আমরা এই চুলার মধ্যে আর কি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আমায় ছেড়ে বহু দূরে মনে পড়ে সেই স্মৃতি। ঠান্ডা পানি দিলে নুডলসটা ঝরঝরে হবে আর কি। এখন ঠান্ডা পানি চুলাতে দিব গরম করার জন্য। এখন সাবুদানা মিক্স করে দেবো আর কি। শব্দ করছে কেন আল্লাহ, পরে আল্লাহ, শব্দ করছে কেন আল্লাহ, আল্লাহ। A few moments later. তোমার তুমি কি হবে আমার। গাইস, এই যে আমাদের সাবুদানা কত নরম নরম হয়ে গেছে। জেলিটা ফ্রিজে ঢুকাই দিব। একটা জেলি অলরেডি ঢুকাই দিয়েছি। এখানে দুধ, ফ্রুটস এবং সাবুদানা প্লাস নুডলস এগুলো মিক্স হবে এখন। বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন ফ্রুটসগুলো বিসমিল্লাহ ছিটিয়ে দিই চারিদিক দিয়ে। এখন আমরা আইসক্রিম দিয়ে দিব, যে লাভেলোর আইসক্রিম। কয়েকটা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিব এর সাথে। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এটা ডিপে রেখে দিব এবং ইফতারের আগে সেটা বের করে টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিব। A few moments later. তো সম্মানিত দর্শক, এখন আমরা চলে এসেছি রিভিউর সময়। কিছুক্ষণ আগে আমরা ইফতারি করলাম, তো এখন টেস্ট করব আমার নিজের হাতে রান্না করা ফালুদা। তো চলেন টেস্ট করা যাক এবং আপনাদেরকে রিভিউটা দেওয়া যাক। বিসমিল্লাহ। ইয়াম্মি ইয়াম্মি। আসলেই তো খুবই সুন্দর হয়েছে।
তো এখন আসা যাক স্কোরের পালায়। যেহেতু আমার নিজে রান্না করা, তাই বলে যে আমি ভুল স্কোর দিব তা না। আউট অফ 10 আমি দিব 8। এখন আপনারা বলবেন অনেকেই যে ভাই আপনার নিজের রান্না করাতে আপনি 8 দিলেন। না ভাই, নিজের রান্না করা তা জানো, যেটা অনেস্ট আমি সেটাই রিভিউ দিলাম। তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই। আর কোনো দিন ক্ষমা চাই, মাফ চাই, দোয়া চাই, এই জিনিস আমি আর বানাবো না। এত ঝামেলা, এত প্যারা, এই কিনে নিয়ে আসা, আইসক্রিম কেনা, এই ফ্রুটস কেনা, কাটাকুটি করা, ওয়াশ করা, আবার সেটা ফ্রিজ আপ করা, আবার বের করে জেলি মিক্স করা, আবার জেলি দিয়ে আবার ফ্রিজ আপ করা, আবার বের করা, এই ঝামেলার মধ্যে আমি আর নাই। আর আপনারা যারা চান স্বল্প খরচের মধ্যে, এটা কিন্তু বাসায় খুবই একটা মুখরোচক খাবার, যারা ইফতারি চাচ্ছেন বা ইফতারের পরে খেতে চাচ্ছেন, মানে রমজানের পরে খেতে পারেন। আমার আজকে খরচ হয়েছে অলমোস্ট 300 টাকার প্লাস, কাছাকাছি 300 টাকা প্লাস মাইনাস আর কি। তো আমরা 2 প্যাকেট দুধ দিয়েছিলাম, 500 গ্রাম করে আর কি, মানে 1 লিটার প্রায়। আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলে খেতে পেরেছি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা নেক্সট কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।